ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে নতুন করে উদ্বেগের কথা শোনা যাচ্ছে। হিন্দুস্তান টাইমসের মতো কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে বসে ভারত ভাঙার ছক কষা হচ্ছে। বিচ্ছিন্নতাবাদী, জাতিগত সংঘাত, দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও জটিল ভূ রাজনীতির কারণে বহুদিন ধরেই ভারতের সেভেন সিস্টার্স সংবেদনশীল অঞ্চল। এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগে দিন কাটে দিল্লির। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছেন বিতর্কিত খালিস্তানি নেতা গুরুপতবন্দ সিং পান্নুর। বিদেশে বসে খালিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে সক্রিয় এই নেতা সম্প্রতি নতুন করে আলোড়ন তুলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কেন্দ্র করে। আমেরিকার অবস্থানরত শিখ নেতা পান্নুর দীর্ঘদিন ধরেই পাঞ্জাব বিচ্ছিন্ন করে স্বাধীন খালিস্তান গঠনের আহ্বান জানিয়ে আসছেন। তিনি শিখস ফর জাস্টিস নামের সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পেশায় একজন আইনজীবী। বিভিন্ন দেশে থেকে গণভোট আয়োজনের চেষ্টা, অনলাইন প্রচারণা ও কর্মসূচির মাধ্যমে ভারত বিরোধী আন্দোলন জারি রেখেছেন পান্নুন। ভারত সরকার তার সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলেও বিদেশে বসে কার্যক্রম অব্যাহত রেখেছেন পান্নুন। সাম্প্রতিক আলোচনার কেন্দ্রে এসেছে তার প্রকাশ করা এক বিতর্কিত মানচিত্র। তাতে দাবি করা হয়েছে, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং মেঘালয়ের একটি অংশকে একত্র করে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছেন তিনি। সেই কথিত রাষ্ট্রের নামও দিয়েছেন ট্রাম্পল্যান্ড। একই সঙ্গে ওই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে, যা নিয়ে ভারতীয় মিডিয়ায় নতুন করে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে এই বিষয়ে ভারতের সরকারি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। পাহাড়ি ভূপ্রকৃতি, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও দীর্ঘদিনের স্থানীয় অসন্তোষ অঞ্চলটিকে সবসময়ই আলোচনার কেন্দ্রে রাখে। বিভিন্ন সময় সংঘাত, নিরাপত্তা অভিযান এবং রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে যে কোনো বাহ্যিক উস্কানি বা প্রচারণা দিল্লির জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করে বলছে বিশ্লেষক মহল। এদিকে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও স্থানীয় সংবাদ মাধ্যমে নানা বিশ্লেষণ উঠে এসেছে। অতীতে বাণিজ্য, শুল্ক নীতি, জ্বালানি কেনা এবং কূটনৈতিক অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দফা মত পার্থক্যের উল্লেখ করা হচ্ছে সংবাদ প্রতিবেদনে। সেই প্রেক্ষাপটে পান্নুনের সাম্প্রতিক মানচিত্র প্রকাশকে কিছু ভারতীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক চাপ তৈরির ইঙ্গিত হিসেবে উপস্থাপন করছে। যদিও যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এমন কোনো পরিকল্পনা বা সমর্থনের প্রমাণ এখনও প্রকাশ পায়নি। ফলে বিষয়টি কতটা বাস্তবসম্মত আর কতটা রাজনৈতিক প্রচারণা তা নিয়েও প্রশ্ন রয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রচারণা মাঠের বাস্তবতায় বড় কোনো পরিবর্তন না আনলেও জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তারা মনে করেন, উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রক্রিয়া, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর আস্থা অর্জন এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। তবে ভারতের কেন্দ্রীয় সরকার বরাবরই বলছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেয়া হবে না। উত্তর পূর্ব অঞ্চলে উন্নয়ন প্রকল্প, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি এবং আইন শৃঙ্খলা শক্তিশালী করতে তারা নিরন্তর কাজ করে যাচ্ছে। গুরুপতবন্দ সিং পান্নুনের সাম্প্রতিক দাবিগুলো কতটা বাস্তবিক ঝুঁকি তৈরি করবে নাকি কেবল এক ধরনের প্রচারণার অংশ, সেটি এখন সময়ই বলে দেবে।